হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে কলিজা ঠান্ডা করা রিফ্রেশিং একটা ডেজার্ট বা পুডিং। মাত্র 2-3টা উপকরণে এটা তৈরি করা যাবে একদম সহজে। ইফতারে যখন এখান থেকে এক টুকরো ডাবের পুডিং খাবেন তখন মন প্রাণ একবারে ঠান্ডা হয়ে যাবে আর সারাদিনের ক্লান্তিও দূর হয়ে যাবে। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। এই ডাবের পুডিংটা তৈরি করতে আমাদের মাত্র 3টা উপকরণ লাগবে। প্রথমেই আমি ডাবের জলটা বের করে নিচ্ছি। এখানে আমি এই পুডিংটা তৈরি করার জন্য 2টো ডাব নিয়েছি। 2টো ডাবে প্রায় 2 কাপের মতো জল হয়েছে। এবার জলটা এক সাইডে রেখে দিব। এখন ডাবের শাঁসটা তুলে নিব। একটা গ্রেটার দিয়ে দেখেন গ্রেটারটা কেমন লম্বা লম্বা করে উঠে যাচ্ছে। এই গ্রেটার দিয়ে শাঁসগুলো তুলে নিব। দুটো ডাবের থেকে ডাবের শাঁসগুলো তুলে নিব। এর থেকে একটু নরম হলেও হবে, তবে শক্ত বা জুনা নারকেল দিয়ে হবে না। এই তো আমি তুলে নিয়েছি, দেখেন কত সুন্দরভাবে 2টো নারকেল থেকেই তুলে নিয়েছি। এবার আমি প্যানের মধ্যে নারকেলের জলটা ছেঁকে দিচ্ছি, যেন কোনো ময়লা না থাকে, এজন্য ছেঁকে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। নারকেলের জলটা হালকা মিষ্টি, তাই 2 টেবিল চামচ চিনি দিয়েছি। যদি বেশি মিষ্টি হয় 1 টেবিল চামচ দিবেন। আর দিয়েছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এবার খুব ভালোভাবে চিনি, আগার আগার পাউডার আর নারকেলের জলটা মিক্স করে নিব। এখনো আমি কিন্তু চুলাটা অন করিনি। এবার চুলাটা অন করে একবার ফুটে উঠলে আমি নামিয়ে ফেলবো। এটা বেশি সময় ধরে ফুটাতে হবে না। একবার ফুটে উঠেছে দেখেন। এবার আমি যে বাটিতে পুডিংটা সেট করব সে বাটিতে ঢেলে নিচ্ছি। আর উপর দিয়ে নারকেলের শাঁসগুলো দিয়ে দিব। একবারে সবগুলো দিবেন না, অল্প অল্প করে দিতে থাকবেন। তারপর চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিবেন, যেন সুন্দর করে সব দিকে বসে যায়। ছড়িয়ে দিতে হবে আর কি। এবার নরমালে আমি 10 মিনিটের জন্য এভাবে রেখে দিব, মানে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর ফ্রিজের নরমাল পোর্শনে 30 মিনিটের জন্য রেখে দিব, একবারে ঠান্ডা হওয়ার জন্য। 30 মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখেন পুডিংটা খুব সুন্দরভাবে বসে গেছে। এবার একটা নাইফ দিয়ে চারদিকটা ছাড়িয়ে নেব। তারপর উপরে একটা প্লেট দিয়ে এভাবে মোল্ড আউট করে নিব। এই ডাবের পুডিংটা এত বেশি মজার, একদম মন প্রাণ জুড়িয়ে যায়। যখন এক টুকরো ডাবের পুডিং আপনি ঠান্ডা ঠান্ডা খাবেন, দেখবেন এত বেশি রিফ্রেশিং লাগবে আপনার কাছে। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।